ইনশাআল্লাহ এটা আমাদের শপথ। আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে রাষ্ট্রে আল কোরআন ইসলামী শরিয়ার বাইরে কোনো কথা চলবে না, চলতে পারবে না। আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না, অপেক্ষাও থাকতে পারবে না। তবে জুলাই বিপ্লবের ভিত তৈরি হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিকদের শাহাদাতের রক্তের উপর ভিত্তি করে। মদিনা সনদ বাস্তবায়ন মানে হচ্ছে আল্লামা মামুনুল হকের মতো কাউকে রাষ্ট্রপ্রধান তৈরি করা। মদিনা সনদের মানে হচ্ছে চরমনের পীর সাহেবের মতো কাউকে রাষ্ট্রপ্রধান হিসাবে বসায়া দেওয়া। মদিনা সনদ মানে হচ্ছে মুফতি আব্দুল মালিকের মতো কাউকে প্রেসিডেন্টের জায়গায় বসায়া দেওয়া। এটা যারা করতে পারবে না তাদের মুখে মদিনা সনদের কথা মানায় না। যারা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে এসেছিল, যারা নবীর ইজ্জতের জন্য বুক পেতে দিয়েছিল জালিমের বুলেটের সামনে, জালিমের বুলেটের আঘাত যাদের পক্ষকে ঝাঁঝরা করে দিয়েছিল, শাপলা চত্বর থেকে নিয়ে চিটাগাং রোড পর্যন্ত আমার অজস্র ভাইয়ের ক্ষতবিক্ষত লাশ রাজপথে পড়েছিল আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য। সেই দেশে নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আইন তৈরি না হয়, আমার নবীকে কটাক্ষকারীর জন্য যদি সর্বোচ্চ শাস্তির বিধান তৈরি করতে না পারে, সেটা হবে এই দেশ এবং জাতির জন্য কলঙ্ক, সেটা হবে জুলাই বিপ্লবের ক্ষেত্রেও একটি দুঃখজনক অধ্যায়। আজিজ তলাবা, দিনকে ভালোবাসা, দিনের অনুরাগী সুধী সমাজ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকর যে মালিক এমন এক মোবারক মজলিসে আমাকে একজন অংশীদার বানিয়েছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। একদিকে দেশে চলছে জুলাই সনদের স্বাক্ষর, আর টিএসসিতে আমার উপর দায়িত্ব পড়ছে মদিনা সনদকে নিয়ে কিছু কথা বলার। আমি এখানে এসে জানলাম যে আমার আলোচনার এই বিষয়, এটা আমারই ঘাটতি, আমি আগে দেখি নাই। তো মদিনা সনদের বিষয়ে অনেকেই কথা বলেন, অতীতে বলেছেন। আমাদের পতিত প্রধানমন্ত্রী যিনি পলাতক, তিনিও বলেছিলেন এদেশ মদিনা সনদে আমরা চালাতে চাই। মদিনা সনদটাকে যে কি তা হয়তো তিনি জানতেন না, মনে করছেন একটা সনদ আর কি। কত সনদই তো আমাদের সামনে, অথবা জেনে শুনেও আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা মদিনা সনদের মৌলিক কিছু বিষয় আছে, এই বিষয়গুলো বলার আগে একটা ছোট্ট কথা বলে নিই, তাইলে বিষয়গুলো বুঝতে সহজ হবে। আমাদের সবার মধ্যেই একটা প্রবণতা, নবী আলাইহিস সালামকে একটা নির্দিষ্ট জায়গায় আমরা সীমাবদ্ধ করে ফেলি। যেমন রহমতুল্লিল আলামিন বললেই মাথায় ঢুকে যে নবী সব ক্ষমা করেছেন, সবার প্রতি দয়া দেখিয়েছেন, এমনটাই মাথায় ঘুরে। কিন্তু রহমতুল্লিল আলামিন তিনি যে কোথাও কোথাও কঠোরও হয়েছেন। যেমন একটু আগে প্রাসঙ্গিক বলি কথা, একটু আগে মক্কা বিজয়ের একটা আলোচনা আসছে, আমাদের এক ভাই বলেছেন নবী আলাইহিস সালাম মক্কায় ঢুকে ঘোষণা করেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, রহমতুল্লিল আলামিনের ঘোষণা যে আজকে কোনো প্রতিশোধ নাই। আমার ভাই ইউসুফ তিনি তাদের ভাইদেরকে যেভাবে ক্ষমা করেছেন আমিও ক্ষমা করে দিলাম। কিন্তু ইতিহাসের আরেকটা দিকও আছে রহমতুল্লিল আলামিনের। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রসুলে তিনি 15 জনের নাম ঘোষণা করেছেন, এনেছেন যে নবী সবাইকে ক্ষমা করলেও যারা সমাজের জন্য বিস্ফোরা, দিনের অনেক বেশি ক্ষতি যারা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এমন 15 জন, আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহেল, হিন্দা বিনতে উতবা, ওয়াহশি ইবনে হারব, কাব ইবনে জুহাইর, হুবাইর ইবনে আবি ওয়াহাব আল মখজুমি, হুবার ইবনুল আসওয়াদ, গনে গনে নবী 15 জনের নাম ঘোষণা করলেন যে এদেরকে যেখানেই পাওয়া যাবে ধরেই হত্যা করতে হবে। এটা দুইটা দিক। নবী আলাইহিস সালাম এটাও একটা রহমত, এটাও একটা রহমত। সূরা রহমানে আসছে ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। সূরার নাম রহমান, সমস্ত বিষয় তো দয়ার কথাই আসার কথা, অথচ একটা শাস্তির হুমকি আসছে এখানে। বলে এটাও রহমত, এটাও দয়া,
কারণ ওই অপরাধীদেরকে নিয়ন্ত্রণ না করলে সাধারণ যারা আছে ওরা এই রহমত ভোগ করতে পারবে না। অপরাধীদেরকে রুখে দেওয়া এটাও একটা রহমতেরই অংশ। মদিনা সনদ এটা শুধু মুখে বলার জিনিস না, তার নানান দিক আছে। এর মধ্যে একটা দিক ছিল ধর্মীয় স্বাধীনতা। এই কথাগুলো আগে বলে আসছে এই জন্যে যেন এই ধর্মীয় স্বাধীনতার অপব্যাখ্যা দিয়ে কেউ তার জবান খুলে যা ইচ্ছা তা বলতে না পারে। আজকে ধর্মীয় স্বাধীনতা মদিনা সনদের অংশ, এটাকে বানায়া আজকে আমার ইসলাম, আমার দিন, আমার শরিয়া, আমার নবী, আমার কোরআন এর সাথে যাচ্ছে তাই আচরণ করা হচ্ছে, যাচ্ছে তাই বক্তব্য দেওয়া হচ্ছে। ওদেরকে আমরা ওই মক্কার সেই ইতিহাসটাও জানাতে চাই। ধর্মীয় স্বাধীনতা মানি আমি কোনো ধর্মের বিরুদ্ধে কটূক্তি করব, যা ইচ্ছা তাই করব, আমার আরেকজনের স্বাধীনতা হরণ করে নিজের কোনো ধর্মীয় স্বাধীনতা নাই। কাজেই বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার নামে মদিনা সনদের এই এক সাইনবোর্ড দেখায় আমাদেরকে আমার দিনকে নিয়ে যারা কটাক্ষ করে ওদেরকে স্পষ্ট জানাইয়া দিতে চাই, মক্কা বিজয়ের সময় নবী তাদেরকে হত্যার ঘোষণা করেছেন, এটাও মদিনা সনদের একটা অংশ। আজকেও যারা দিন নিয়ে কটূক্তি করবে, দিনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কোরআন অবমাননা করবে, তাদের জন্য মদিনা সনদের আওতায় মৃত্যুদণ্ডের শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে মদিনা সনদের বাস্তবতা। দ্বিতীয় ছিল ন্যায় ও নিরাপত্তা নিশ্চিত করা। ইসলাম মানুষকে নিরাপত্তা দিয়েছে। আমি আজকেও আমার মসজিদে বলেছি, মানবাধিকারের অফিস খোলা হয় বাংলাদেশে এদেশের মানুষের নিরাপত্তার জন্যে। মানুষের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে সন্তানের কাছে মা বাবার অধিকার। যেই পশ্চিমারা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওরা ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য এদেশে এসে অফিস খুলবে, এই সমস্ত আজগুবি কথা আমাদেরকে শোনানোর দরকার নাই। ইসলাম একজন মানুষের নিরাপত্তা দিয়েছে তার জন্মের আগের থেকে। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, জন্ম নিয়ন্ত্রণ নিষিদ্ধ মানে কি? একজন মানুষ দুনিয়ায় আসার আগেই তার নিরাপত্তার নিশ্চয়তা গ্যারান্টি দিয়েছে ইসলাম। কাজেই মানুষের প্রকৃত নিরাপত্তা, স্বাধীনতা, ন্যায় নীতি যদি প্রতিষ্ঠা করতে চায়, ইসলামের বাইরে অন্য কোনো ইজম দিয়া এটা করা সম্ভব না। এটা হচ্ছে মদিনা সনদের দাবি। বাংলাদেশে কোনো কমিশনের অফিস খোলার দরকার নাই। বাংলাদেশ না, গোটা দুনিয়ায় মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে, ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নই যথেষ্ট। মদিনা সনদের আরেকটা দিক হচ্ছে রাষ্ট্রপ্রধান হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকল পক্ষের গ্রহণ করে নেওয়া। তখন মদিনায় যে সমস্ত গোত্র ছিল, ইহুদিদের ছিল বনু কায়নুকা, বনু নজির, বনু কুরাইজা, এরা ছিল মুশরিকদের মধ্যে মুশরিকদের মধ্যে, আমি ধ্যান থেকে ছুটে গেছে মোহন ভাই, মুশরিকদের মধ্যে যারা ছিল মদিনায়, আউস খাজরাজ, হযরত আউস খাজরাজ, ধ্যান থেকে ছুটে গেছে, এত বড় বড় মানুষ থাকে কলিজায় তো পানি নাই আমার। আউস খাজরাজ সহ যত শাখা গোত্র ছিল সবাই মেনে নিয়েছে রাষ্ট্রপ্রধান হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে যারা মদিনা সনদের কথা বলো, হিম্মত থাকলে বলো তো, একজন দাঁড়ায়া বলো যে মদিনা সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান, এটা নিশ্চিত করেছে সকল পক্ষ। আজকে দাঁড়ায়া বলো যে আমরাও রাষ্ট্রপ্রধান হিসাবে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিসকে চাই। এই কথা যারা বলতে পারবে না তাদের মুখে মদিনা সনদের কথা মানায় না। আমরা বলতে পারি, কাজে আমরা বলতে পারি মদিনা সনদের কথা। মদিনা সনদ বাস্তবায়ন মানে হচ্ছে আল্লামা মামুনুল হকের মতো কাউকে রাষ্ট্রপ্রধান তৈরি করা। মদিনা সনদের মানে হচ্ছে চরমনের পীর সাহেবের মতো কাউকে রাষ্ট্রপ্রধান হিসাবে বসায়া দেওয়া। মদিনা সনদ মানে হচ্ছে মুফতি আব্দুল মালিকের মতো কাউকে প্রেসিডেন্টের জায়গায় বসায়া দেওয়া। এইটা যারা করতে পারবে না তাদের মুখে মদিনা সনদের কথা মানায় না। মদিনা সনদের আরেকটা ব্যাপার ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা পেছনে দেখেছি রাষ্ট্র ক্ষমতায় যারা আসে আইন ভঙ্গ করাই হচ্ছে আইনের শাসন। যারা অপরাধ করে নাই তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অথচ দেশের দুর্নীতিবাজ, সন্ত্রাসী, লম্পট, লুটেরা তারা রাষ্ট্রের পতাকা গাড়িতে লাগায়া বীর দর্পে রাজপথে চলেছে। মদিনা সনদ বলে না, যে রাষ্ট্র চালাবে আইনের শাসন তাকেই লক্ষ্য করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখিয়েছেন, ইমরা যেই নারী চুরি করার অপরাধে সম্ভ্রান্ত নারী ছিল, তার পরিবার সুপারিশ নিয়ে আসছিল হযরত উসামাকে। নবীর চেহারা লাল হয়ে গেছে। নবী সেদিন বলেছিলেন, উসামা লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। আজকে ফাতিমা মখজুমিয়ার জায়গায়
যদি ফাতেমা মুহাম্মাদের বেটি চুরি করত, আমি মুহাম্মদ তার হাতটা কেটে দিতাম। এটা হচ্ছে মদিনা সনদ, এটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। যারা রাজনৈতিক কারণে প্রতিপক্ষকে ফাঁসিতে ঝুলিয়েছে তাদের মুখে মদিনা সনদের কথা মানায় না। আজকে যদি পারতেন আপনাদের মন্ত্রীদেরকে চুরির দায়ে, অপরাধের দায়ে হাত কাটতে, তাইলে আমরা বলতাম আপনাদের মদিনা সনদের মুখে উচ্চারণ করা মানায়। আপনারা পারবেন না, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে ইতিহাস। মদিনা সনদের সর্বশেষ কথা, সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা ছিল মদিনা সনদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াইছে। আমি আজকেও আমার মসজিদের আলোচনায় বলেছি, আমাদের যিনি এমপি পদপ্রার্থী তিনি গিয়েছিলেন দোয়া নেওয়ার জন্যে, বেচারা কি মনে করছেন আল্লাহই জানে। আমি বলেছি কে কোন দল করেন আমি জানি না, আমরা দেশকে ভালোবাসি, আমরা ইসলাম ভালোবাসি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আপনারা আগায় না আসেন, পার্বত্য অঞ্চলকে নিয়ে চক্রান্ত চলছে, আপনারা মুখে কুলুপ এঁটে বসে আছেন কেন? আমরা তাড়াইছি দাদাদেরকে, পশ্চিমে যারা আছে ওদেরকে, কিন্তু দাদাদেরকে কান্দে চড়ানোর জন্য আমরা ওদেরকে তাড়াই নাই। এখানে দাদার দালালিও চলবে না, এখানে দাতাদের দালালিও চলবে না। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মুসলমান বুঝি না, হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, বৌদ্ধ বুঝি না, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ যত জাতি দেশে বাস করে সবার সম্মিলিত আওয়াজ এটাই হবে। আমরা ক্ষমতায় যেতে চাই না, থাকতে চাই সেইটা বিষয় না, আমরা দেশকে ভালোবাসি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত অ্যাকশন হবে, এখানে কারো দালালি চলবে না। আমার দেশ যাদের দ্বারা আক্রান্ত হবে, সেটা আমেরিকা হোক, সেটা পশ্চিমা বিশ্ব হোক, সেটা দাতা গোষ্ঠী হোক, যাদের দ্বারা দেশের স্বাধীনতা আক্রান্ত হবে, আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করব। কে ক্ষমতা আসলো দেখার বিষয় নয়, রক্ত দিয়ে কেনা স্বাধীনতা রক্ত দিয়ে রক্ষা করা হবে, রক্ত দিয়ে রক্ষা করা হবে। এটা হচ্ছে মদিনা সনদের একটা মৌলিক বিষয়। আল্লাহ তাআলা এক পেশে নয়, মদিনা সনদের মূল বক্তব্য আমাদের হৃদয়ে, আমাদের মননে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায় ধারণ করার, বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া। এবং উপস্থিত নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের প্রিয় উম্মতগণ, নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের গোটা জিন্দিগিটাই অনুকরণীয়, অনুসরণীয়। কিন্তু আমাদের সমস্যাটা কি? আমি আমার সমস্যা নিয়ে আলোচনা করি। আমি চরমোনাই মাদ্রাসার মসজিদে ছাত্রদের উদ্দেশ্যে, ওস্তাদের উদ্দেশ্যে বয়ান করার সময় আমি কিছু কথা বলেছিলাম, ওখান থেকে শুরু করেছি, পরবর্তীতে অন্য অন্য বিভিন্ন জায়গাতে আমি এই বয়ানগুলি করেছিলাম। আমি ওস্তাদদেরকে এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলেছিলাম আমাদের সমস্যাটা কোথায়। আমাদের সমস্যা হলো যা পড়ি তা আমল করি না। আমি বললাম দেখো, এইমাত্র আমরা হাদিসের মধ্যে দর্শ দিয়েছি তাকবীরুল্লাহর ফজিলাত কি, অথচ এইমাত্র ছাত্ররা তাকবীরুল্লাহর ফজিলাত সম্পর্কে হাদিসে পড়ছে, অথচ ওস্তাদও তাকবীরুল্লাহ পায় না, ছাত্র তাকবীরুল্লাহ পায় নাই। এইমাত্র জামাতের ফজিলাত সম্পর্কে দর্শ দিছে এইমাত্র, অথচ না ছাত্র জামাতে নামাজ পড়ছে, না ওস্তাদ জামাতে নামাজ পড়ছি। এইমাত্র আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এর উপরে বিশদ আলোচনা করছি। অথচ যে পড়াইছি তার মধ্যেও আল্লাহকে দেখতেছি হালাত পয়দা হয় না, বা আল্লাহ আমাকে দেখছে এই হালাত, এই অবস্থান পয়দা হয়নি। সামনের কাতারে নামাজ পড়ার কি ফজিলত এইমাত্র পড়াইছি, অথচ ওস্তাদ সেও সামনের কাতারে যায়নি, ছাত্ররাও যায় নাই। যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম, এইমাত্র জানছি, জানাইছি, অথচ নিজেও সামনের কাতার কদম বাড়াই না, যারা পড়ছে তারাও বাড়াই না। আমি কথাটা কি খারাপ লাগতেছে তোমাদেরকে? আমাদের সমস্যা আগে বুঝো। আমি বললাম দেখেন, এই আমাদের ওস্তাদ, উনি হলো মুহাদ্দিস সাহানি, কিতাবুল মাগাজি পড়ান, উনি পড়ান কিতাবুল মাগাজি, নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যুদ্ধ সম্পর্কিত আলোচনা করেন। কিন্তু ওনার বুকে হাত দিয়ে বলুক তো, ওনার মধ্যে যুদ্ধের স্পৃহা কি একদিনও আসছে কিনা? আমি একটু যুদ্ধ করি।
উনি এইমাত্র নবীর তলোয়ারের ফজিলাত পড়াইছেন, কিন্তু উনি তলোয়ার নিয়ে রাস্তা নামতে পারবেন কিনা ওনার লজ্জা লাগবে। উনি তলোয়ার নিয়ে সামনে বের হতে পারবেন না, লজ্জা লাগবে, এটা আলেমদের শানের খেলাফ। অথচ এইমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জুলফিকার সম্পর্কে আলোচনা করছে, অথচ আমি তলোয়ার নিতে লজ্জা পাই। এইমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছি, অথচ আমি যুদ্ধের পোশাক পরতে লজ্জা পাই। এইমাত্র হুঙ্কারের কথা, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এইমাত্র পড়ছি, অথচ আমি বেঈমানদের সামনে কথা বলতে লজ্জা পাই, সংকুচিত হই। এর মানিটা কি? এর মানিটা হলো যা পড়ি পড়াই, শুধু পঠন পাঠন এটাকে আমলে পরিণত করতে হবে, এই চিন্তা আমাদের মধ্যে নেই। এটা আমার গবেষণা, ভুল হতে পারে, জানি না তা না, আমরা জানি না তা না, আমরা মানি না। হাসাদ সম্পর্কে জানি, হাসাদের গুনাহ সম্পর্কে ওলামায়ে কেরাম জানে না তা না, কিন্তু আমাদের মধ্যে হাসাদ সবচেয়ে বেশি। শয়তান হাসাদের গাঁটটি মাথায় নিয়ে বাজারে রওনা করছে। একজনে প্রশ্ন করতেছে, ভাই তোমার মাথার মধ্যে কি? কলে হিংসার গাঁটটি, হাসাদের গাঁটটি। কোথায় যাও? কলে বাজারে যাই। কিসের জন্য? করে বিক্রি করার জন্য। কলে বিয়াকুফ, তোর হাসাদের গাঁটটি কে কিনবে? কলে আপনারা আলেমরা কিনবেন। হাসাদ সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে হাসাদ বেশি। কেবের সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে কেবের বেশি। রিয়া সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে রিয়া বেশি। ত্যাগ সম্পর্কে আমরা জানি, কিন্তু আমরা ত্যাগী না। ভোগের উপকৃত সম্পর্কে আমরা জানি, কিন্তু আমরা সবচেয়ে বেশি ভোগবিলাসী। তাকওয়া সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে তাকওয়া নাই। তাওয়াজু অবলম্বন করলে কি হয় আমরা সবাই জানি, কিন্তু আমরা তাওয়াজু অবলম্বন করি না। এক মুসলিম আর এক মুসলিমকে মহাব্বত করার ফজিলত জানি, কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে মহাব্বত করি না। আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করার হাদিস ও কোরআনের আলোকে আমরা বয়ান করি, কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার মেজাজ আমাদের মধ্যে পয়দা হয় না। আমি শুধু একটা কথা বলবো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগির বা আমল করা শুরু করুন, আর কিছুর দরকার নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগির মধ্যে সব কিছু আছে, সব কিছু। আমি এখন ওলামায়ে কেরামকে বলবো, আমি এই মতো জামিল সাহেবকে বললাম, এখনো সচেতন হন, নাহলে সামনে কিন্তু কেরাসিন, অবস্থা খারাপ, খুবই খারাপ। এখনো যদি হক্কানে ওলামায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে যাদের সম্পৃক্ততা আছে, আমরা যদি এখনো নিজেদের মধ্যে ঐক্যতা রক্ষা করতে না পারি, অবস্থা খুবই অন্ধকার, অবস্থা খুবই খারাপ। আপনি বিশ্বাসও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না কত অবস্থা খারাপ হবে। আসুন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যাহা কিছু নিয়ে এসেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু নিয়ে এসেছেন ধরে বসো, যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও। আজকে দেখেন আমাদের মূল সমস্যাটা কোথায়। রাষ্ট্র সম্পর্কে আমরা পড়াই, কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেশের প্রধান ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান ছিলেন, আলী রাদিয়াল্লাহু দেশের প্রধান ছিলেন। অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না, আসতেই চায় না। বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না। দেখেন যারা ছাত্র সংগঠন করে, এর উপরে আমাদের অনেক ইলজামাত আছে, অনেক, যে ছাত্ররা সংগঠনটা ঠিক না, এইটা ঠিক না, থাকতেই পারে বক্তব্য, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে, আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যায় নাই, এটা বাস্তবতা। আমি বলবো না আমাদের কালাম নাই, তা বলবো না, কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ করে বক্তব্য নাই সে কথা আমি বলবো না।
ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকেই বক্তব্য আছে, পক্ষেও যুক্তি আছে, বিপক্ষেও। কিন্তু আমি দেখছি যারা সংগঠন, ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে, যাওয়ার অপেক্ষা আছে। আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না, অপেক্ষাও থাকতে পারবে না। আমি কথাটা বুঝাতে পারছি? এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে, আছে, কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কিভাবে দেশ গড়তে হবে, কোন আলোকে দেশ গড়তে হবে, সে চিন্তা ফেকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। আল্লাহ মামুনুল হক সাহেব আসছেন, উনি বয়ান করবেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগির উপর যেন আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। এখন আমাদের সামনে বক্তব্য রাখলেন বাংলার আরেকজন তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন শেখে চরমনাই হাফিজাহুল্লাহ। মুহতারাম উপস্থিতি, রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই কনফারেন্সের উপস্থিত ফাউন্ডেশনের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদের সাথে তার কৃত সেই ওয়াদা বাস্তবায়ন করেছেন, পূরণ করেছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, যে আমাদের ভয় ভীতি আতঙ্কের দিনগুলোকে তিনি নিরাপত্তা এবং শান্তিময় দিনের দ্বারা তিনি রূপান্তরিত করেছেন। একটা সময় গিয়েছে রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশনের জন্য, এই রহমতুল্লিল আলামিন কনফারেন্স করার জন্য ঢাকার বুকে একটা নিয়মতান্ত্রিক উপায়ে সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরেও ইনডোর একটা হলের মধ্যে পর্যন্ত প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। কি একটা বিভীষিকাময় সময় আমরা পার করে এসেছি। রব্বুল ইজ্জাতের দরবারে আমরা বারবার শুকরগুজারি আদায় করি, যিনি আমাদের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের নব্য লেডি ফেরাউনকে উৎখাত করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে এখানে আলোচকগণ বিষয়ভিত্তিক আলোচনা করছেন। আজকের জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের বর্তমান গোটা জাতির যে ইন্টেনশন, তাদের যে মনোযোগের কেন্দ্রবিন্দু, যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজনীতিতে সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে, এই বিষয়টা আমাদের আগামীর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বুনিয়াদি এবং মৌলিক বিষয়। সেই জায়গায় আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো এবং আমরা নিজেরাও এর দ্বারা উদ্বুদ্ধ হব যে আমরা এক্ষেত্রে বিশেষ করে যারা আমরা ইসলামী জীবন আদর্শের অনুসরণকারী, যারা জীবনের সকল ক্ষেত্রে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার সিরাতকে অনুসরণ করার দাবিদার, আমাদের জন্য এটা সবচেয়ে বেশি প্রয়োজন যে আমরা আমাদের সকল কার্যকলাপগুলো সিরাতের আলোকে আমরা পরিচালনা করব। আমাদের রাজনৈতিক সংকট উত্তরণের ক্ষেত্রেও আমরা সিরাতের পদাঙ্ক অনুসরণ করব। এটাই আমাদের একমাত্র পথ। এই পথে আমরা যতটুকু চলতে পারবো ততটুকুই আমাদের সফলতা আসবে। এই পথ থেকে আমরা যতটুকু বিচ্যুত হব
ততটুকুই আমাদেরকে খেসারত গুনতে হবে। প্রিয় উপস্থিতি, আমি কোরআনে কারীমের সূরা মায়েদার যেই আয়াতের অংশটুকু তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ উপদেশ দিয়েছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। বিভিন্ন সম্প্রদায়ের সাথে, বিভিন্ন দলের সাথে, বিভিন্ন পক্ষের সাথে নানা ধরনের মতবিরোধ থাকে, মতপার্থক্য থাকে, দ্বন্দ্ব সংঘাত থাকতে পারে, কিন্তু প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, ইসলামের যে আদর্শ, সেটা হলো সকল দ্বন্দ্ব সংঘাত এবং সকল মতবিরোধের ক্ষেত্রেও সর্ব অবস্থায় একজন উম্মতির করণীয়, বিশেষ করে একজন ওয়ারিসে নবী, একজন নায়েবে নবীর করণীয় হলো সর্ব অবস্থায় ইতিদাল এবং ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হিসেবে ঘোষণা করেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, যে এই উম্মত একটা মধ্যবর্তী উম্মত, একটা মধ্যপন্থী উম্মত। এই উম্মত কখনোই বাড়াবাড়ি অথবা শিথিলতার শিকার কোনো উম্মত না, বরং এই উম্মত সর্বক্ষেত্রেই নিজের দায়িত্ব এবং কর্তব্যের ক্ষেত্রে তারা সজাগ এবং সতর্ক থাকে। কোনো পরিস্থিতির দ্বারা প্রতিক্রিয়াশীল হয়ে তারা হঠাৎ উত্তেজিত হয়ে কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করে না, বরং তারা সর্বক্ষেত্রে আল্লাহর দ্বীন, ইসলাম এবং মানুষের স্বার্থের কথা বিবেচনা করে প্রতিটি সিদ্ধান্ত তারা গ্রহণ করে। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ অনেকগুলো অধ্যায়ে এই শিক্ষার আমরা জ্বলন্ত দৃষ্টান্ত খুঁজে পাই। আমরা যদি আল্লাহর নবীর জীবনের অন্যতম একটা জীবনের বাঁক পরিবর্তনকারী, ইতিহাসের বাঁক পরিবর্তনকারী একটা ঘটনা, হুদাইবিয়ার ঘটনাকে যদি আমরা পর্যালোচনা করি, ইতিহাসের মধ্যে একটা ঘটনা, একটা ইতিহাস যার অনেকগুলি নামকরণ করা হয়। হুদাইবিয়ার ঘটনাকে প্রথমে নামকরণ করা হয়, এটা উমরাতুল হুদাইবিয়া, এটা একটা উমরার সফর ছিল। এই ঘটনার দ্বিতীয় শিরোনাম ইতিহাসের পাতায় লেখা হয়, এটা গজওয়াতুল হুদাইবিয়া। এটা উমরার সফর, এটা উমরা থাকে নাই, পরবর্তীতে এটা যুদ্ধের সফরে পরিণত হয়েছে। তৃতীয় নাম এটাও ইতিহাস লেখে, এটা হলো সুলহুল হুদাইবিয়া। উমরার যাত্রা দিয়ে শুরু হয়ে যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ পর্যন্ত গড়ায়নি। এটা সুলহের মাধ্যমেই, সন্ধির মাধ্যমে এই ঘটনার পরিসমাপ্তি ঘটেছে। এখন এই উমরাতুল হুদাইবিয়া, এই গজওয়াতুল হুদাইবিয়া, আবার এটাই সুলহুল হুদাইবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে কোরআনে কারীমের মধ্যে তার পবিত্র ভাষায় আল্লাহ ব্যক্ত করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই হুদাইবিয়ার ঐতিহাসিক ঘটনাই ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বিজয়। এই বিজয়টা শুধুমাত্র উমরা আর গজওয়া দিয়ে আসে নাই, এই ঐতিহাসিক বিজয় এসেছিল সুলহুল হুদাইবিয়ার মাধ্যমে। আর সুলহুল হুদাইবিয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দূরদৃষ্টি সম্পন্ন, অত্যন্ত ভারসাম্যপূর্ণ যেই দৃষ্টিভঙ্গি ছিল, যেই নীতি এবং পলিসি ছিল, হুদাইবিয়ার, সুলহুল হুদাইবিয়ার সেই দূরদৃষ্টি সম্পন্ন আল্লাহর নবীর সেই সিদ্ধান্তই ইসলামের ঐতিহাসিক বিজয়ের দ্বার খুলে দিয়েছিল। এবং সুলহুল হুদাইবিয়াকেই আল্লাহর কোরআনে কারীমের মধ্যে ঐতিহাসিক মহান বিজয় বলে আখ্যায়িত করেছেন। সাহাবায়ে কেরাম বলতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তারা বলতেন, ইন্নাকুম তাউদ্দুনাল ফাতহা ফাতহা মাক্কাতা ফাতহান মুবিনান ওয়াকাদ কানা ফাতহু মাক্কাতা ফাতহান ওয়ালাকিন কুননা নাউদ্দু আল ফাতহাল মুবিন সুলহুল হুদাইবিয়া।
তোমরা অনেকে মক্কা বিজয়কে ইসলামের সবচেয়ে বড় বিজয় বলে মনে করো, কিন্তু যারা প্রত্যক্ষ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তারা মক্কা বিজয়কে একটা সাধারণ বিজয় বলে আখ্যায়িত করতেন। তাদের দৃষ্টিতে ঐতিহাসিক চূড়ান্ত বিজয়ের ভিত রচিত হয়েছিল সুলহে হুদাইবিয়ার দিন। যেমন আজ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলতে পারি, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের মোড় পরিবর্তন করা ঐতিহাসিক ঘটনা। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদের পতন ঘটেছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া 53 বছরের স্বাধীনতার গৌরব বাংলার মানুষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফিরিয়ে এনেছে। কিন্তু আমি বলতে চাই যে জুলাই বিপ্লব একটা বিপ্লব ছিল। জুলাই বিপ্লব ফ্যাসিবাদের পতন তৈরি করেছে। জুলাই বিপ্লব ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে বাংলার মাটি থেকে। তবে জুলাই বিপ্লবের ভিত তৈরি হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিকদের শাহাদাতের রক্তের উপর ভিত্তি করে। যেমনি ভাবে হুদাইবিয়ার সঙ্গে মক্কা বিজয়ের যেই সম্পর্ক, শাপলা চত্বরের সাথে জুলাই বিপ্লবের সেই সম্পর্ক। কাজী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা এই বাংলাদেশ রাষ্ট্র প্রদান করতে রাষ্ট্রীয়ভাবে বিপ্লবীভাবেই এবং জুলাই বিপ্লবের এই সফলতার কারণেই এদেশের জাতি রাষ্ট্র আগামী দিনে আল্লাহর নবীর ইজ্জতের রক্ষার জন্য, নবীজির সম্মান রক্ষার জন্য আইন তৈরি করতে তারা বিপ্লবের এই ঐতিহাসিকভাবেই তারা বাধ্য। কারণ এই বিপ্লবের সূচনা হয়েছিল শাপলা চত্বরে ওই সকল বীর শহীদানদের রক্তের মধ্য দিয়ে, যারা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে এসেছিল, যারা নবীর ইজ্জতের জন্য বুক পেতে দিয়েছিল জালিমের বুলেটের সামনে, জালিমের বুলেটের আঘাত যাদের বক্ষকে ঝাঁঝরা করে দিয়েছিল। শাপলা চত্বর থেকে নিয়ে চিটাগাং রোড পর্যন্ত আমার অজস্র ভাইয়ের ক্ষতবিক্ষত লাশ রাজপথে পড়েছিল আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য। সেই দেশে নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আইন তৈরি না হয়, আমার নবীকে কটাক্ষকারীর জন্য যদি সর্বোচ্চ শাস্তির বিধান তৈরি করতে না পারে, সেটা হবে এই দেশ এবং জাতির জন্য কলঙ্ক। সেটা হবে জুলাই বিপ্লবের ক্ষেত্রেও একটি দুঃখজনক অধ্যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলোচনা দীর্ঘ করব না। আমি সর্বশেষ যেই কথাটা বলতে চাই, যে আলোচনা আমি শুরু করেছিলাম, যে হুদাইবিয়ার সময় যেভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের মধ্য দিয়ে নিজের উম্মাহকে ইসলাম, বাংলাদেশের ইসলামপন্থীরা, আমি মনে করি সেই ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আজ আমাদের ভিত তৈরি করবার সময়। এখন যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আগামী আরেকটা বিপ্লব হবে বাংলাদেশে। সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সেই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের সংবিধান হবে এমন একটা সংবিধান, যেই সংবিধানে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর বিরুদ্ধে এক অক্ষর থাকতে পারবে না। ইনশাআল্লাহ আমরা সে রাষ্ট্র প্রতিষ্ঠা করেই ছাড়ব। ইনশাআল্লাহ এটা আমাদের শপথ। আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে রাষ্ট্রে আল কোরআন, ইসলামী শরিয়ার বাইরে কোনো কথা চলবে না, চলতে পারবে না। তোমরা তৈরি হও, প্রস্তুতি গ্রহণ করো। ইনশাআল্লাহ আমাদের জীবদ্দশায় আমরা বাংলাদেশকে সেই পরিণতির দিকে, সেই পরিণামের দিকে আমরা নিয়ে যেতে পারবো বলে আমি অত্যন্ত দৃঢ়ভাবে আশাবাদী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি আজকের বাংলাদেশের এক রাজনৈতিক চরম বিতর্কের সময়ে আমাকে এবং বিশেষ করে আমাদের সহযাত্রী যে সকল ভাইয়েরা আছেন, বিশেষ করে আমরা আমাদের রাজনীতিতে যেই মৌলিক দর্শনকে আমরা অনুসরণ করি, বিশেষ করে আমাদের ওলামায়ে দেওবন্দ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী প্রতিটি রাজনৈতিক পক্ষকে আমি একটা বিষয়ে আহ্বান করব, অনুরোধ করব, যে আমাদের পূর্বসূরিগণ প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে বাতিল মতবাদের খণ্ডনের ক্ষেত্রে অথবা বাতিল মতবাদ, বাতিলপন্থীদের সাথে সহ অবস্থানের ক্ষেত্রে তারা যে ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করেছেন, শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে
শেখ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাই পর্যন্ত তাদের সেই অনুসৃত পথ যেন আমরা অনুসরণ করি। আমাদের অত্যন্ত ভারসাম্যপূর্ণ মধ্যপন্থা অবলম্বন করা উচিত। এক্ষেত্রে আমি সকলকে বলবো, বিশেষ করে আপনারা কেউ মাইন্ড করবেন না, আমি দুটো রাজনৈতিক দলের নাম উচ্চারণ করে বলবো যারা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে পরস্পর বিরোধী বিভিন্ন বয়ান তৈরিতে লিপ্ত। একটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি, আর একটা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা পরস্পর একে অন্যের বিরুদ্ধে রাজনৈতিক বয়ান তৈরি করছে, অথচ অতীতে এক সময়ে তারা ঐক্যবদ্ধভাবে অনেক লড়াই করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, একসঙ্গে ফাঁসির কাষ্ঠে ফাঁসির রশিতে তারা ঝুলেছে, একসঙ্গে গলা দরাদরি করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠগুলোতে তারা দিনের পর দিন নয় বছরের পর বছর দিন গুজরান করে চোখের পানিতে বুক ভাসিয়েছে। আজ অল্প সময়ের ব্যবধানেই রাজপথে তারা উভয় পক্ষ, এক পক্ষ আরেক পক্ষের বিপক্ষে নানা ধরনের রাজনৈতিক বয়ান তৈরি করছে। তারা রাজনৈতিক বয়ান তৈরি করবে, তাদের দায়িত্বে তারা করুক, তাদের দায়িত্বে তারা বলুক। আমরা যারা একটা ভারসাম্যপূর্ণ পথে চলতে চাই, আমাদের উচিত এবং কর্তব্য হবে আমরা আমাদের নিজেদের আদর্শ, নিজেদের বক্তব্য নিয়েই আমরা রাজনীতি করব। অন্যের ধার করা বক্তব্য দিয়ে, একজনের বয়ান দিয়ে আরেকজনকে ঘায়েল করবার এই ধরনের পরগাছার নীতির অবলম্বন আমাদের রাজনীতিতে হওয়াটা, এটা আমাদের জন্য আত্মঘাতী হবে। আমরা এরকম পরগাছা মূলসুলভ রাজনৈতিক আদর্শ নিয়ে চলতে থাকলে আমরা আমাদের বুনিয়াদের উপর কোনোদিন আমাদের রাজনৈতিক মতামতকে প্রতিষ্ঠিত করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নীতি হলো আহবিব হাবিবাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা বাগীযাকা ইয়াওমাম্মা ওয়া আবগিজ বাগীযাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা হাবিবাকা হাউনাম্মা। যখন পীড়িতের সময় এমন পীড়িত করেন তখন বলেন যে আমি আর অমুক এক মায়ের পেটের ভাই, আবার 2 দিন পরে যে যখন তার সঙ্গে শত্রুতা লাগে তখন মনে হয় যে সে জানের দুশ্মন। আবার আরেকজনের সঙ্গে দুশ্মনির সময় এমন দুশ্মনী করেন মনে হয় যে তার চেহারাও দেখতে চান না। 2 দিন পরে যখন আবার ঐক্যের স্বার্থে রাজনীতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হন তখন আবার তওবা করেন। এই সকল বালখিল্যপনা আমরা বাংলাদেশে অন্তত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আমরা দেখতে চাই না। কি করেছেন বিগত 20 বছরের আপনার ইতিহাস মনে রাখবেন, আগামী 20 বছর আপনার কি কি করা লাগতে পারে অন্তত 40 বছরের চিন্তা মাথায় রেখে প্রতিটা বক্তব্য, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি বয়ান আমাদের দেওয়া উচিত। এমন বক্তব্য দেওয়া উচিত না যেটা আমার বিগত 20 বছরের কর্মের সঙ্গে সরাসরি সংঘাতমূলক হয়, আবার এমন কথাও বলা উচিত না যেটা আমাদের 10 বছর পরের কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমাদের পেয়ারা নবীর অন্যতম এই বৈশিষ্ট্য জীবনের সকল ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি এবং আদর্শ অনুসরণ করে সফলতা লাভ করার এবং এই সোনার বাংলাদেশকে সোনার মদিনার আদর্শে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লড়াইয়ে আমাদেরকে সফলকাম হওয়ার তৌফিক দান করুন। রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠান এবং এই কনফারেন্স সাফল্যমণ্ডিত হোক, আমি আপনাদের সকলকে দোয়া করি। দোয়া চেয়ে বিদায় গ্রহণ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই একবার তাকবীর দেই, নারে তাকবীর।